যে মানুষটা কখনোই কিছুই আবদার করে না আমার কাছে, তো সে যদি মাঝে মধ্যে এইরকম ছোটোখাটো কিছু আবদার করে, তার আবদার তো অবশ্যই রাখতে হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে একটি কুবিয়া স্পঞ্জি একটা কেক বানিয়ে নিয়েছি। আর এই কেকটা বানিয়েছি আমার হাজব্যান্ড বলেছিল তার একটা কেক খাইতে ইচ্ছা হচ্ছে। তো সে 2-3 দিন আগে থেকে বলতেছিল, বাট আমি সময়ের কারণে এটা রেডি করতে পারতেছিলাম না। তো যাক, আজকে হচ্ছে সময়টা বের করে তার জন্য কেক বানিয়ে নিচ্ছি। আর এই কেকটার উপকরণ ডিটেলস আমি কিন্তু ভিডিওর স্ক্রিনে লিখে দিয়েছি, আপনারা একটু চেক করে দেখবেন। তো এই কেকটা কিন্তু বিকেলে নাস্তার সাথে খুবই ভালো লাগে, আমার তো চা দিয়ে খেতে বেশি ভালো লাগে। তো আজকে হচ্ছে এটা বিকেলের চায়ের সাথে আমরা খাবো। এই কেকটা কিন্তু আপনি যদি এই দোকান থেকে কিনতে যান তাহলে আপনাকে অবশ্যই 250 থেকে 300 টাকা খরচ করতে হবে। কিন্তু আপনি যদি এটা হচ্ছে বাসায় বানিয়ে নেন তাহলে মাত্র 2টা ডিম দিয়ে আর সামান্য কিছু উপকরণ দিয়ে আপনি কেকটা সুন্দরভাবে বাসায় হচ্ছে এটা তৈরি করে নিতে পারবেন। আর বাসার তৈরি যে কোনো খাবারই কিন্তু খুবই স্বাস্থ্যকর। তো আমি সবগুলো উপকরণ দিয়ে কিন্তু এগুলো চেলে নিচ্ছি। এটা কিন্তু অবশ্যই চেলে নিতে হবে। অনেক সময় দেখা যায় বেকিং পাউডার অথবা বেকিং সোডা হচ্ছে দলা পাকিয়ে থাকে। তো এটা যদি আপনারা না চেলে দেন তাহলে দেখা যায় যে মিশ্রণটা ভালো করে হচ্ছে স্মুথলি মিশে না। তো এই তো হচ্ছে আমি 2টা ডিম ভেঙে নিচ্ছি। 2টা ডিম ভেঙে এর মধ্যে হচ্ছে আমি এখন দিয়ে দিব 1/2 কাপ সুগার। আর সুগারটা হচ্ছে একসাথে দিয়ে দিতে পারবেন, এটা পাউন্ড কেক। আর আমি এখন এটা হচ্ছে সম্পূর্ণ চিনিটা দেওয়ার পর এটা 4 থেকে 5 মিনিট হচ্ছে বিট করে নিব। তো আমি বিটটা হচ্ছে মিডিয়াম স্পিডে করব, তারপর ভ্যানিলা এসেন্স দিয়ে দিব। কেক বানানোর সময় আপনি যদি মেজারমেন্ট ঠিক রাখেন এবং হচ্ছে উপকরণ হচ্ছে সবগুলো সঠিকভাবে হচ্ছে অ্যাপ্লাই করেন তাহলে অবশ্যই কিন্তু আপনার কেকও হচ্ছে স্পঞ্জি হবে। তো এই তো হচ্ছে আমি এখন তেল দিয়ে নিচ্ছি। এখানে 1/3 কাপ তেল দেওয়া আছে। এই তেলটা অবশ্যই দিতে হবে। চাইলে কিন্তু এই কেকটা বাটার দিয়েও করা যায়, তবে আমি সয়াবিন তেল দিয়ে করেছি। তারপর হচ্ছে এখানে দিয়ে দিব হচ্ছে 1 টিস্পুন ভিনেগার, হোয়াইট ভিনেগার যেটা আছে। তারপর আমি এটা হচ্ছে 1 মিনিট বিট করে এখন হচ্ছে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিব। এটা হচ্ছে নিয়ম মেনে হচ্ছে যে আমরা ডেকোরেশন কেকগুলো করি তখন যে নিয়মটা মানা হয়, ফোল্ডিং মেথড, এটা আসলে তেমন কিছুই না। এখন আপনি যে কোনোভাবে হচ্ছে এটা মিশাতে পারবেন, সমস্যা নাই। তো এটা হচ্ছে আমি এখন মিশিয়ে তারপর 8 ইঞ্চি একটা মোল্ডে হচ্ছে এটা বেক করে নিব। তো আমি কিন্তু আজকের কেকটা হচ্ছে চুলায় বেক করব, সেজন্য চুলায় একটি প্যান আমি 10 মিনিট আগে হচ্ছে প্রিহিট হওয়ার জন্য দিয়ে রেখেছি। তো এই কেকের টেস্ট বাড়ানোর জন্য আমি এখানে কিছু ড্রাই ফ্রুট হচ্ছে ব্যবহার করব। তো এখানে হচ্ছে কিছু টুটি ফুটি আর কিছু মোরাব্বা আছে, আমি এগুলো হচ্ছে একটু চেলে নিচ্ছি, তারপর এই কেকের মিশ্রণের উপর দিয়ে দিব। তো তারপর আমি এটা হচ্ছে চুলায় হচ্ছে 30 থেকে 35 মিনিট বেক করব। তারপরের উপরে ডাকনাটা দিয়ে আমি হচ্ছে কেকটা বেক করে নিব। তো আমার ডাকনাটা দিয়ে মনে হচ্ছিল যে বাষ্প বের হয়ে যাচ্ছে, সেজন্য আমি একটা মোটা কাপড় দিয়ে নিয়েছি। তো 30-35 মিনিট পর কেকের হচ্ছে লুকটাই মাশাআল্লাহ চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আপনাদেরকে হচ্ছে এটা কেটে দেখাবো। তো এটা কতটা স্পঞ্জি হয়েছে আপনারা হয়তো দেখে বুঝতে পারবেন। কেকটা এখন ডিমোল্ড করার জন্য আমাকে অবশ্যই হচ্ছে নাইফের সাহায্যে চারপাশে কেটে নিতে হবে। তো আমি কেকটা আপনাদেরকে কেটেও দেখাবো কেকটা কতটা স্পঞ্জি হয়েছে। মাশাআল্লাহ, এই পাউন্ড কেকগুলো কিন্তু ছোটো বড়ো সবাই কিন্তু খুব পছন্দ করে। তো আপনিও চাইলে বাসায় হচ্ছে খুব কম খরচে হচ্ছে কেকগুলো বানিয়ে হচ্ছে আপনার বাচ্চা কিংবা আপনার হাজব্যান্ডকে কিংবা আপনার আব্বু আম্মুকে হচ্ছে খাওয়াতে পারেন, তাহলে দেখবেন ওরাও খুব খুশি হবে। তো আমার আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার প্রত্যেকটা ভিউয়ার্সের জন্য আমার তরফ থেকে অনেক অনেক দোয়ার ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।